হ্যালো এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমাদের এই এমসিকিউ অন শর্ট প্রোগ্রামের আরেকটা মডেল টেস্ট সলিউশন করব। ওকে, আমরা এখানে এমসিকিউগুলো এমনভাবে সলিউশন করব যাতে আমাদের টাইমগুলো যত শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করা যায় আমরা সেগুলো অ্যাপ্লাই করে করে সলিউশন করব। ওকে, সো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা, আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্প করবে। আচ্ছা, সো কথা না বাড়িয়ে এখন সলিউশনে করা যাক। সো ফার্স্টে দেখো এখানে বলছে y = 2x - 1, এই ফাংশনের লেখচিত্রে বলছে অন কমা অন বিন্দুগামী কিনা। দেখো একটা ইকুয়েশন দিয়ে দিছে, একটা বিন্দু দিয়ে দিছে। তখনই এই ইকুয়েশনটা এই বিন্দুগামী হবে যখন এই বিন্দুর মানগুলো এখানে বসাবা। দেখো বিন্দুর প্রথম যে মানটা সেটা হচ্ছে এক্স এর মান, পরে যে মানটা সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে এক্স এর মানও ওয়ান, ওয়াই এর মানও ওয়ান। তাহলে এখানে বসাও, বসাই দেখো যে এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম কিনা। তো ওয়ের জায়গায় যদি ওয়ান বসাও ওয়ান, আর এইখানে যদি ওয়ান বসাও টু, টু থেকে একবার দিলে একই থাকে। তাহলে আমরা এই পাশে পাচ্ছি ওয়ান, এই পাশে পাচ্ছি ওয়ান, তাহলে ইকুয়াল। ওকে, তাহলে এটা হবে। এবার বলছে এটা একটি সরলরেখা, এটা সরলরেখা কিনা। দেখো যদি কোনো ইকুয়েশন এমন হয় y = mx+c, তাহলে সেটা সরলরেখা হবে। দেখো তো y = mx+c, এই সরলরেখাটা এমন কিনা, এটা এমন সরলরেখা না। ওকে, সো এটাও একটি সরলরেখা। এবার বলছে y = 1 রেখাকে ছেদ করে কিনা। তুমি যখন হচ্ছে গ্রাফ কাগজে বিন্দুগুলো বসাও তখন হচ্ছে তুমি এই দুইটা সরলরেখা পাও, একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন দেখো এক্স অক্ষ বরাবর যে রেখাটা পাইছো এটার সরলরেখার সমীকরণ সবসময় y = 0, আর এটার সরলরেখার সমীকরণ তোমার x = 0। ওকে, এখন এখানে কি বলছে y = 1 রেখাকে ছেদ করে কিনা। y = 1, এখন এই বরাবর এক্স অক্ষ বরাবর যতগুলো ইকুয়েশন যাবে সবগুলো y = সামথিং আর কি। ঠিক আছে, y = সামথিং। এখন এইখানে আমরা যে ইকুয়েশনটা পাইছি এটা কি, y = 2x - 1। ওকে, সো এটা হচ্ছে তোমার এই ধরনের সরলরেখা হবে। সো অবশ্যই এই সরলরেখাকে ধরো ছেদ করে y = 1, তাহলে এই সরলরেখাকে ছেদ করতেছে, তাহলে এটাও হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, এবার 2 নম্বর এমসিকিউ সলিউশন করি। সো দেখো এখানে বলতেছে এফ অফ ওয়াই একটা ফাংশন বা একটি বহুপদী রাশি। বলছে এফ অফ -1 = 0 হলে রাশিটির উৎপাদক কত। কোশ্চেনে অনেক কিছু বলে দিছে, বাট দেখো তুমি কি করে কোশ্চেনটা দেখবে আর অ্যান্সারটা বলে দিবা। এখন দেখো এটার এখানে চলক কি, ওয়াই না। এই ওয়াই চলকের সর্বোচ্চ পাওয়ার কত বলো তো, সর্বোচ্চ পাওয়ার 3 না। তাহলে আমি এখানে ওভার শিওর যে এখান থেকে ওয়াই এর মান আমি পাবো 3টা। তাহলে ওয়াই এর মান যদি আমি 3টা পাই তাহলে এখান থেকে উৎপাদক পাবো 3টা। ওকে, তাহলে এখানে 3টা উৎপাদক কই আছে, একটা, দুইটা, 3টা, ঘ। তাহলে ঘ অ্যান্সার হবে না। ওকে, আচ্ছা, এখন 3 নম্বরটা সলিউশন করি। দেখো এই যে এখানে যদি তোমার বাম পক্ষ, ডান পক্ষ আর বাম পক্ষ তোমার যদি সমান হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইডের তোমার যেটা আছে x - 1/x = 0, আমরা এই ইকুয়েশন দাঁড় করাইতে পারি। তাহলে যদি এই ইকুয়েশন দাঁড় করাইতে পারি তাহলে দেখো এখানে একটু লসাগুটা করো, এক্স লসাগু নিলা, তাহলে x² - 1 = কি, 0। আচ্ছা, এখন এই এক্স জিরোর সাথে গুণ করে দাও। তুমি যদি এক্স জিরোর সাথে গুণ করো তাহলে পাবা x² - 1 = 0। তাহলে এখান থেকে এক্স এর মান বের করে ফেলো, x কি হবে বলো তো, 1 এই পাশে নিলে +1, ওকে, আবার রুট করলে 1ই হয়, তাহলে এক্স এর মান 1। তো দেখো এই শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে আমরা যখনই এক্স এর একটা মান পেয়ে যাব তখন দেখবো যে এক্স এর মান কোনটায় কোনটা 1 আছে, তাহলে এইটাই আর এটাই 1 নাই, তাহলে এই আগেই বাদ। ওকে, এখন দেখো তাহলে এই ক আর অথবা ঘ এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন আর একটা ইকুয়েশন জেনারেট করি, সেটা হচ্ছে আমি এইটা ইকুয়াল টু এটা বলতে পারি না। তাহলে এখানে y - 1/y = 2, আর 2 আর 2 যোগ 1, মানে ওটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটাকে প্রকৃত ভগ্নাংশ নিয়েছি, তাহলে 3/2 হচ্ছে। তাহলে দেখো আমরা ইকুয়েশন পাচ্ছি y - 1/y = 3/2। এইখানে তোমার y এর মান কোনোভাবে দেখো তো 0 হওয়া পসিবল আছে,
এখানে যদি ওয়াইয়ের মান 0 হয় তাহলে তোমার এটাও 0 আর এই পার্টটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই 0 হওয়া পসিবল না তুমি যদি একটু খেয়াল করো। যেহেতু 0 হবে না তাহলে আমাদের ক অ্যান্সার হয়, ওকে? কারণ এটা তো 0, এর মান তো এখানে 0 ঘতে, তাহলে আমাদের ঘ নাম্বার তো কোনোভাবেই অ্যান্সার হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন 4 নম্বর এমসিকিউর সলিউশনটা দেখি। এখানে বলছে একটি সেটের সদস্য সংখ্যা হলো পি। তাহলে একটি সেট ধরে নিলাম আমি এ সেটের সদস্য সংখ্যা মানে এই যে ভিতরে যে উপাদানগুলো থাকে এই সংখ্যাটা হলো পি, ওকে? হলে এর প্রকৃত উপসেটের সংখ্যা কতটি হবে? প্রকৃত উপসেট বের করার শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়েটা হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই এনটা হচ্ছে এই এ সেটের যতগুলো উপাদান আছে ততর মান আর কি। কারণ এ সেটের উপাদান সংখ্যা কত? পি না? তাহলে আমি যদি এন এর জায়গায় পি বসাই তাহলে দেখো তো হয়ে যাচ্ছে না, টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কোনটায় আছে? দেখো তো ঘ নম্বর না? ওকে, আচ্ছা, এবার দেখো 5 নম্বর একটা এই যে এমসিকিউটা আছে এটা সুপার একটা ম্যাজিক আছে মানে এই এমসিকিউ সলিউশনের, ওকে? ফার্স্টে আছে এই এমসিকিউটা তুমি একটু ভিডিওটা পুশ করে রেখে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো এটা পারো কিনা, ঠিক আছে? তারপরে আমার শর্টকাট টেকনিকটা দেখো। এটা শর্টকাট টেকনিকটা কি? তোমার এখানে 2x মাইনাস 1/3x আছে, 3x ইকুয়াল টু 2 আছে। দেখো কোনো কারণে তুমি যদি দেখো যে এইখানে যে 2 আছে এই সংখ্যাটা এইখানে গেছে আর এই সংখ্যাটা এইখানে আসছে, দেখো তো এমন হয়েছে কিনা? এমন হয়েছে না যে এই যে এই 3 কি এখানে গেছে আর 2 কি এইখানে আসছে, এই যে 3 আর 2 এইভাবে চেঞ্জ হয়েছে না? যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি আছে? 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 2। তাহলে এটা শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে ভাই তুমি উভয় পক্ষে যেহেতু হচ্ছে এখানে 3 আনবা তাহলে উপরে থাকবে 3 আর 2টা ভ্যানিশ করবা তাহলে নিচেই থাকবে 2। উভয় পক্ষে তুমি হচ্ছে এটা দ্বারা গুণ করে দাও, তাহলে উভয় পক্ষে 3/2 দ্বারা তুমি গুণ করে দিলা। দিলে দেখো যখন এটা এর সাথে যে গুণ হবে তখন এই 2 কেটে যাবে, কেটে এখানে থাকবে হচ্ছে 3x। যখন এই 3/2 এখানে যে গুণ হবে তখন হচ্ছে এই থ্রি কেটে যাবে না, ওকে? তাহলে এখানে থাকছে 1/2x ইকুয়াল টু 3 দুগুণী, আচ্ছা এখানেও তো 2 কেটে যায় তাহলে এখানে থাকে কি 3, তাহলে এটার মান কি হবে 3, ওকে? আশা করি বুঝতে পারছো এই এমসিকিউটা তোমরা দেখো কতটা শর্ট করে করা গেল, হ্যাঁ? আচ্ছা, সো একটু জানাও তুমি যদি এই এমসিকিউটা ম্যানুয়ালি করতে যাইতা তাহলে তোমার কত টাইম লাগতো? তুমি একটু জাস্ট চিন্তা ভাবনা করো। আর যদি তুমি শর্টকাট টেকনিকগুলো জানো তাহলে তুমি এমসিকিউতে কি পরীক্ষায় এক্সামে ফাটাই দিতে পারবা না? সো আমাদের কাজটাই হচ্ছে এটা যাতে তুমি এক্সামে ফাটাই দিয়ে আসতে পারো আর কি, ঠিক আছে? ওকে, সো এখন 6 নম্বরটা দেখো। এটা আরও শর্টকাট আছে। এখানে কি তোমার দেখো এখান থেকে তুমি যদি কোনোভাবে এক্স এর মানটা বের করতে পারো, ফার্স্ট অ্যানালজিটা দেখি। তুমি যদি এখান থেকে কোনোভাবে এক্স এর মানটা বের করতে পারো তাহলে এই এক্স এর মান নিয়ে যে তুমি এখানে বসাইলা, এখানে বসাইলা, ক্যালকুলেটার তো চাপতে পারবা। ক্যালকুলেটার চাপার সাথে কি দেখবা যে একটা মান চলে আসছে, ওই মানগুলো আবার অপশন থেকে চেক দিবা, দিলেই দেখবা যে অ্যান্সার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, তাহলে এটা দেখাচ্ছি না, এখন একটু দেখাই যে এক্স এর মান তুমি কীভাবে বের করবা এখান থেকে। তো তুমি যদি এক্স স্কোয়ার রাখো বাকি শব্দ দুই পাশে নাও তাহলে 5 + 2√6 হয়, ওকে? এখন এটা একটু ক্যালকুলেটার চাপো, চাপলে দেখবা যে পয়েন্ট আকারে একটা মান আসবে। এবার তুমি রুট অ্যান্সার দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও, তাহলে তো কোনো সমস্যা হয় না। তাহলে এখানে একটা মান পাবা, এখানে যে মানটা পাবা সেটা হচ্ছে তুমি কিসের মান পাচ্ছ? এক্স এর মান পাচ্ছ। ওই মান নিয়ে যে এবার এখানে বসাই দাও, বসাই দিলে দেখবা যে তুমি মান পেয়ে যাচ্ছ, একটা মান পাবা। ওইটাও পয়েন্ট আকারে পাবা, ডাইরেক্ট এইভাবে ক্যালকুলেটার আসতেও পারে নাও আসতে পারে, বাট তোমাকে এবার অপশন চেক করতে হবে। তুমি যদি অপশন চেক করো তাহলে দেখবা যে পারবা। আচ্ছা, 7 নম্বর এমসিকিউটা দেখো। এটা আরও জোস একটা এমসিকিউ, মানে তুমি চিন্তা ভাবনা করবা দেখবা যে অ্যান্সার মিলবে না, মানে কেমনে জানি মাথার উপরে চলে যাবে। বাট আমি যে শর্টকাটটা দেখাচ্ছি দেখো তুমি যদি এইভাবে চিন্তা ভাবনা করো তাহলে কতটা শর্ট ওয়েতে 7 নম্বরটা তুমি সলিউশন করতে পারবা। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে আগে কোশ্চেনটা বোঝা দরকার। এখানে বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা, মানে কোনো একটা জিনিস তুমি 200 টাকা দিয়ে কিনছো, ওকে ভালো কথা। তাহলে আমি এখানে একটু 200 লিখে নিই, আমি 200 টাকা দিয়ে একটা জিনিস কিনছি, ভালো কথা, ওকে।
বলছে 25% লাভে বিক্রয় করা হলো। তুমি যখন 25% লাভে বিক্রয় করবা, 25% কোনটার 25%? 200 এর 25%। তো 200 সাথে গুণ হবে 25/100। ওকে? তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটা। তাহলে কি থাকে? তোমার 5 দুগুণে উপরে কত ছিল? ও আচ্ছা 25%, তাহলে এখানে 25 হবে। ওকে। তাহলে 25 দুগুণে কি? 50। তাহলে 50 টাকা লাভে বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে বলো তো? যেহেতু 200 টাকাতে কিনছিল আর 50 টাকা লাভে বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। এবার দেখো এখানে বলছে বিক্রয় করা হলো, যেখানে ভ্যাট হচ্ছে 10%। খেলাটা খেলছে হচ্ছে এইখানেই, ভ্যাটটা ধরাই দিছে। ভ্যাট তুমি কোনটার উপরে ধরবা? ভ্যাট আবার কি এই 200 টাকার উপরে ধরবা? মানে টোটাল কি তুমি হচ্ছে তাহলে 25% আর 10% ভ্যাট, তুমি 200-র সাথে কি তাহলে 35% ভ্যাট ক্যালকুলেশন করবা? বলো। যদি এইভাবে করতে চাও বা এভাবে করতে চাইতা, তাহলে এটা টোটালি রং, এটা হইতো না। ঠিক আছে? এখন তুমি দেখো, ভ্যাট সবসময় ধরা হয় তুমি যে টাকা বিক্রয় করছো এই বিক্রয় টাকার উপরে বেস করে এই টাকার উপরে ভ্যাট ধরা হয়। কারণ যখন ভ্যাট ধরবে তুমি কত কিনছো না কিনছো এটা তার দেখার বিষয় না, দেখছে সে বিক্রয় কত টাকা বিক্রয় করা হয়েছে, যে টাকা বিক্রয় করা হয়েছে তার উপর ভ্যাটটা ধরা হয়। ঠিক আছে? তাহলে এখানে 50 টাকা লাভ হয়েছে, লাভ হয়ে দাঁড়াচ্ছে কত টাকা? 250 টাকা। এবার 250 টাকার উপরে দেখো 10% ভ্যাট ধরা হয়েছে। তাহলে 250 টাকার উপর যদি 10% ভ্যাট ধরা হয়, তাহলে 10/100, এটা তো। তাহলে শূন্য, 2টা শূন্য কাটা যায়, তাহলে এখানে আছে আর 25 টাকা ভ্যাট আসতেছে। তো টোটাল 50 টাকা হলো লাভ আর 25 টাকা আছে ভ্যাট, তাহলে টোটাল কত আসতেছে? টোটাল আসতেছে দেখো 75 টাকা। তাহলে 200 টাকাতে কিনছিল, আর তাহলে 75 টাকা টোটাল বেশি টাকায় বিক্রি করতে হবে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 275 টাকা। ওকে? তাহলে অ্যান্সার আমাদের হবে হচ্ছে 275 টাকা। ওকে? এখন বলো কে কে এই এমসিকিউটা বুঝতে পারছো, একটু কমেন্ট বক্সে জানিও। যদিও ভিডিওটা তোমরা রেকর্ডেড দেখবা, বাট তুমি যদি কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত, যদি আমি জানতে পারি, তাহলে আমার এই ভিডিও মেক করতে আমি নিজে নিজে ইন্সপায়ার হব আর কি। ঠিক আছে? সো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবা, যেহেতু তোমাদের জন্য আমি টাইমগুলো স্পেন্ড করতেছি, অনেক আমার মূল্যবান টাইমগুলা। সো তুমি তো একটুখানি কষ্ট করে একটু তোমার বুঝছো কি বুঝছো না এটা একটু কমেন্ট বক্সে জানাইতে পারো, তাই না? ঠিক আছে। তাহলে এবার হচ্ছে তুমি 8 নম্বরটা দেখো। এটাও একটু ক্রিটিক্যাল টাইপের এমসিকিউ, বাট দেখো কতটা শর্টে কতটা টেকনিক ইউজ করে আমরা এই ম্যাথগুলো সলিউশন করতে পারি। সো এখানে বলছে যে শতকরা বার্ষিক 7 টাকা। ঠিক আছে? বার্ষিক 7 টাকা বলছে, তার মানে এটা কিসের মান বলো তো? আর এর মান। আর এর সমান সমান 7/100। তাহলে কি হচ্ছে? 0.07। ওকে? মুনাফায় কোনো মূলধন মানে মূলধন আমি জানি না, মূলধন ইকুয়াল টু হর দিয়ে দিই। আগে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে আমাদের সেই ডেটাগুলো নিতে হবে। বলছে 2 বছরে, তাহলে এন সমান সমান হচ্ছে 2। স্ববৃদ্ধি মূল, এই স্ববৃদ্ধি মূলটা কি? স্ববৃদ্ধি মূলটা একটু তোমাদের বুঝাই। ধরো 500 টাকা কোনো একটা ব্যাংকে 500 টাকা জমা রাখছিলাম, তুমি বেড়ে পাইলা 510 টাকা। এই যে 510 টাকা না, এই 510 টাকার মধ্যে কি আছে বলো তো? তোমার বৃদ্ধি টাকাটাও আছে, মানে যেটা বাড়ছে, 10 টাকা বাড়ছে এটাও আছে, আবার তোমার টাকাটাও আছে। তাহলে এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। তো স্ববৃদ্ধি মূলের মধ্যে দুইটা জিনিস থাকে, মুনাফা থাকে আর আসল টাকাটা থাকে। তাহলে এই স্ববৃদ্ধি বলতে পারতেছি 912 টাকা। ওকে? আবার আয়ের একটা সূত্র আছে দেখো, আই ইকুয়াল টু পি আর এন। আচ্ছা, সাথে পি ইকুয়াল টু 9 on 2। এখন দেখো তুমি যদি এইখান থেকে পি কমন নাও, তাহলে কি থাকে? আর এন প্লাস ওয়ান থাকে না, ইকুয়াল টু 9 on 2। এখন তোমাকে চাইছে কি? তোমাকে চাইছে মূলধন কত? মূলধন মানে পির মান চাইছে। যেহেতু পির মান চাইছে, তাহলে দেখো তো তুমি যদি এই পি বাদে বাকি সব ওই পাশে পাঠাই দাও, তাহলে কোনো সমস্যা আছে? 9 on 2, আর এই পাশে পাঠাই দিলা আর এন প্লাস অন। এখন তুমি দেখো, এই যে আর এর মান জানো, তারপরে এন এর মানও জানো, তাহলে এখানে দুইটা প্যারামিটার লাগতেছে, আছে আর এন। এখানে বসাই দাও, বসাই দিয়ে এটা ক্যালকুলেটর চাপো, দেখবে যে অ্যান্সার পেয়ে যাবা। ওকে? এটা অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানিও কার কত আসছে। ওকে? আচ্ছা, একটু ক্লিন করি। আচ্ছা, 9 নম্বর এমসিকিউটা দেখো, এটা সুপার একটা টেকনিক আছে, সেটা দেখো।
দেখে মনে হচ্ছে না কি ক্রিটিক্যাল একটা এমসিকিউ, বাট এই এমসিকিউটাও তুমি দেখবা যে কত সহজে দেখেই বলে দিতে পারবে অ্যান্সার কত। সো তোমাকে এখানে কি বলছে, এই ধরনের এমসিকিউর ক্ষেত্রে যেটা করবা, তুমি একটা অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করাটাই বেস্ট উপায় হবে। তুমি যদি অপশনের দিকে তাকাও দেখবা যে বলে দিতে পারতেছো। এখানে বলছে এই পাশ আর এই পাশ সমান হবে, সমান হলে এক্স এর মান কত হবে। এখন দেখো এখানে যদি তুমি অপশন থেকে নিয়ে এখানে বসাই দেখো ভ্যালুটা, যে কোন মানে ভ্যালুর জন্য এই পাশ ইকুয়াল হচ্ছে, তাহলে আমি এখানে দেখতেছি এখানে এইখানে দেখো যদি কোনোভাবে আমি এটা জিরো বানাইতে পারি পাওয়ার, আর এটাও কোনোভাবে পাওয়ার জিরো হচ্ছে, তাহলে দেখবা যে তোমার এই পাশেও ওয়ান আসে, এই পাশেও ওয়ান আসে। এখন এখন যদি -2 তুমি এখানে বসাও এক্সের জায়গায় -2, তাহলে দেখো এখানে 8টা আসতেছে, এখানে 8, তার মানে কি টোটালটা জিরো। এখানেও 8, এখানেও 8, -8 + 8 টোটালটা জিরো। আর কোনো কিছু পাওয়ার জিরো হলে আমরা কি জানি তার ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এইখানে ওয়ান হবে আর এইখানেও কি পাবো, ওয়ান পাবো। ওকে, তাহলে হচ্ছে 2 নম্বর অ্যান্সার। আচ্ছা, এবার দেখো এই 10 নম্বরটা কিন্তু কালকে যে আমি মডেলটার সলিউশন করাইছি ওইখানেও কিন্তু ছিল, তার মানে এটা কি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা ভালোই ইম্পর্টেন্ট। এখানে বলছে a⁻0 = 1 কখন হবে। দেখো তুমি যদি ধরো 100-র পরে পাওয়ার জিরো দিলা, কি হবে, 1 হবে। তুমি যদি 1000-এর পরে পাওয়ার একটা জিরো দিলা, তাহলে কি হবে, 1 হবে। তুমি একটু আরও ফাজলামি করার জন্য আরও একটা শূন্য বাড়াই দিলা, 1 হবে। তুমি যদি এরকম হাজার হাজার কোটি কোটি শূন্য বাড়াই দিয়ে তুমি পাওয়ার জিরো দাও, তাহলে কিন্তু 1 হয়ে যাবে। ধরো তুমি একটা গাছ দিছো, হ্যাঁ, গাছের পাওয়ারও কোনোভাবে জিরো ফেলাইতে পারছো, তাহলে কিন্তু 1 হবে। আবার ধরো গাছ না, ভালো লাগতেছে না, তোমার পরে কোনোভাবে কেউ পাওয়ার একটা জিরো ফেলাইছে, তুমি কিন্তু 1 হয়ে যাবা, বুঝতে পারছো। যাই দাও না কেন, যার পাওয়ার তুমি জিরো দাও না কেন, সেটা 1 হয়ে যাবে। বাট কোনো কারণে ভাই তুমি যদি জিরোর পাওয়ার জিরো দিয়ে দাও, তাহলে এটা কিন্তু 1 হবে না, এটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা মাত্রই সত্য, যদি এর ভ্যালু যদি জিরো না হয় সেই ক্ষেত্রে তুমি এই কন্ডিশনটা ফিল আপ করবে। তাহলে ক নম্বর হবে অ্যান্সার। ওকে, এখন 11 নম্বরটা দেখো, বুঝো কিনা। আচ্ছা, আমরা এই ভিডিওতে 10টা এমসিকিউই সলিউশন করব, বাকি ভিডিওগুলোতে আর 10টা করে 3টা ভিডিওতে মোট আমরা একটা মডেল শেষ করে ফেলবো। যেহেতু যদি 3টা ভিডিওই 30টা এমসিকিউ যদি একটা ভিডিওতে আমি সলিউশন করি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তোমাদের পরবর্তীতে দেখতেও প্রবলেম হয়। সো আমি ট্রাই করতেছি যে একটা ভিডিওতে 10টা করে এমসিকিউ সলিউশন করে দেওয়ার। সো 3টা ভিডিওতে একটা মডেল কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা একটা মডেল কমপ্লিট করব, সর্বমোট মডেল করব মিনিমাম 30টা মডেল করব। যদি 30টা মডেল এভাবে যদি বুঝে বুঝে সলিউশন করতে পারো, আর প্রত্যেকটা মানে সলিউশন করতে যে বেসিকগুলো, এগুলো তুমি যদি তোমার নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে তোমার এই এমসিকিউতে কেউ আটকে রাখতে পারবে না। ওকে, তুমি দেখো তো এই এমসিকিউটা, 2 নম্বর এমসিকিউটা তোমার করতে কত টাইম লাগতো। আমি শুধু এটা দেখেই বলে দিতে পারছি এটার মান কত হবে। এই যে এইখানে যে যে তুমি টেকনিকটা শিখলা, যে উল্টাভাবে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, তুমি যে এই যে ক্যালকুলেটর করে দিতে পারতেছো, এটা তো দেখেই বলে দিতে পারবা। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমরা এইভাবে আমরা এমসিকিউতে আমাদের নিজেদের ইমপ্রুভটা আনবো। ওকে।